আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমি এখানে হাফ কেজি পরিমাণ গাজর চামড়া ছিলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আজকে সম্পূর্ণ নতুন ও ইউনিক একটা গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। কেউ কখনো এভাবে দেখায়নি। প্যানটা গরম করে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখানে 1 টেবিল চামচ কাজু বাদাম আর 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে একটু ভেজে নেব ঘিয়ের সাথে। এতে করে পরবর্তীতে আমি যখন হালুয়ার সাথে এই বাদাম ও কিশমিশটা অ্যাড করব, খেতে ভালো লাগবে, একটা সুন্দর গ্রান বের হবে। মিডিয়াম লো আছে এটা আমি ভেজে নিব 2 মিনিটের মতো। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিব একটা প্লেটের মধ্যে। একই প্যানে আমি আরও 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব আর দিয়ে দিব 2টা এলাচ, 2 টুকরো দারচিনি। এলাচ 2টা আমি একটু ফাটিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারবেন। তারপরে একটু ভেজে নিয়েছি, এই পর্যায়ে গ্রেট করা গাজরটা দিয়ে দিব। এই গাজরের হালুয়ার রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা সামনে শবে বরাত আসছে, এভাবে তৈরি করে দেখতে পারেন। পরিবারের সবাই কিন্তু সারপ্রাইজড হয়ে যাবে, এত মজা হয় এই গাজরের হালুয়াটা। আমি যেভাবে তৈরি করছি এভাবে পুরো রেসিপিটা দেখবেন, তাহলে কিন্তু আপনাদের গাজরের হালুয়াটাও ঠিক আমার মতো হবে আর অনেক মজা হবে। নেড়েচেড়ে আমি ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 2 মিনিট রেখে দিয়েছি লো আছে। অবশ্যই লো আছে এটা করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। নেড়েচেড়ে আবার মিশিয়ে নিব। গাজরটা কিন্তু আমার ঘিয়ের সাথে অলরেডি ভাজা হয়ে গিয়েছে। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি এখানে আগে থেকে জাল করে নেওয়া 1 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। এর সাথে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিব, দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নেব। দুধের সাথে ভালো মতো মিশিয়ে নেব, যাতে ডিমটা ভালো মতো ফেটিয়ে যায়, অর্থাৎ দুধের সাথে মিশে যায়।